হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি সকাল সকাল একদম সকাল 8টা বাজে এই মুহূর্তে আমি চলে যাচ্ছিলাম স্কুলে, কারণ আজকে হচ্ছে যে ছেলের স্কুলের ক্লাস পার্টি আছে। আর দায়িত্বটা যেহেতু আমার উপরেই দেওয়া হয়েছে, প্লে নার্সারি কেজি, তো কী করবো আর চলে গেলাম হচ্ছে যে স্কুলে। সকাল সকাল গিয়ে আমাকে দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেহেতু কালকে রাত্রে বেলুন টেলুন যা যা লাগে কিনে নিয়ে আসছিলাম, এগুলো এখন সকালবেলা হচ্ছে যে সব কিছু সাজাতে হবে। আর সাজানোর জন্য যদি আগে না যাই তাহলে তো কিছু করার নেই। তো এই তো চলে আসলাম, দেন হচ্ছে যে আমরা রেডি করে নিচ্ছিলাম এখানে বাচ্চার সাথে। আর হচ্ছে যে মানে বেলুন যা যা আছে ফুলিয়ে নিচ্ছিলাম। আর এখানে দু একজন আসছিল আর কি। আর এই হচ্ছে আরেক ভাবি, উনি হচ্ছে যে আমার সাথে ছিল আর কি। উনি আর আমি মেন দায়িত্বটা মানে তো ভাবি সহকারে আমরা হচ্ছে মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট করছি আর কি। যেহেতু এবারের মিসের মানে যিনি ছিল আর কি, যে মিস একটু অসুস্থ, প্রিন্সিপাল মিস, তো এবার ওইভাবে জাঁকজমকপূর্ণভাবে করতে চাচ্ছিল না। তারপর আমরা গার্ডিয়ানরা মিলে আর কি ভাবলাম যে একটা কিছু করি, সেই থেকে আসলে করা। তো এখানে হচ্ছে যে বাচ্চারা কিছু আসছিল রেডি হয়ে আস্তে আস্তে, আর হচ্ছে যে সাজানো হচ্ছিল আর কি এইখানে। কারণ হচ্ছে যে মেইন প্রোগ্রাম শুরু হবে 9টা থেকে। তো এখানে যারা আসছে তাদের আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম। এখন আমরা আবার চলে যাব হচ্ছে খাবার আনতে। আর তার আগে বলি, আমি আয়রাকে নিয়ে আসিনি, কারণ আয়রা ঘুমাচ্ছিল। আর আলভিকে নিয়ে আসছিলাম। তো এখন সবাই বলতেছে আপনার ছোটো মেয়ে কোথায়, আপনি ছোটো মেয়েকে নিয়ে আসেন না কেন, ওকে অবশ্যই নিয়ে আসেন। তো কী আর করার, কিছু তো করার নেই, যেহেতু এতবার বলতেছে, তো ভাবলাম বাসায় যেয়ে বাচ্চাকে নিয়ে আসি। তো এর মধ্যে তারা হচ্ছে যে বেলুন নিয়ে দুষ্টামি করতেছিল। তো আমিও চলে আসলাম বাসায়, এসে হচ্ছে যে আয়রাকে রেডি করে এখন ভাবি সহকারে আয়রাকে নিয়ে যাচ্ছি খাবার দোকানে। যেহেতু আমরা মিস্টার কাছে থেকে অর্ডার করছিলাম, ওই কাছেতেই চলে যাচ্ছি আর কি। গিয়ে হচ্ছে যে এখন আমরা খাবার নিয়ে আসব। তো এখন আমরা রিক্সা যাচ্ছিলাম, রিক্সা করে আয়রাকে নিয়ে যাচ্ছি। সে খুব ঘুম থেকে উঠেই সে খুশি, সুন্দর ড্রেস পরে এবং চলে যাচ্ছে মানে কাচ্চি আনতে। কি বলবো আর, আসলে খাবারের দায়িত্বটা নেওয়াটা কিন্তু অনেক জটিলতার ব্যাপার ছিল। তারপর আলহামদুলিল্লাহ ম্যানেজ করতে পেরেছি, ভাবতেই পারছিলাম না যে পারবো আর কি। তো এখানে চলে আসলাম, এসে দেখি 9:30টায় আমাদের খাবার দেওয়ার কথা ছিল। তো 9:30টায় দেখি যে ওনারা খুব সুন্দর মানে তার আগেই সব কিছু রেডি করছিলেন আর কি। আমাদের মেনুতে ছিল মোরগ পোলাও আর কি, একটা ডিম রোস্ট। আর এখানে হচ্ছে ওনাদের কাছে আমি কিছু অ্যাডভান্স করে গিয়েছিলাম। আর দেন যেটা বাকি ছিল সেই টাকাটা নিয়ে হচ্ছে যে আমি এখন চলে আসলাম। আর হচ্ছে যে ওইটা শোধ করে দিয়ে দেন হচ্ছে যে আমি এখন আমাদের যে খাবার ছিল সেই খাবারগুলো নিয়ে তারপরে হচ্ছে যে স্কুলের দিকে রওনা দেবো আর কি। তো এইখানে হচ্ছে যে আঙ্কেল ভালোভাবে গুনে গুনে দেখছিলেন যে আমরা যে অর্ডারটা করেছি সেটা ঠিকঠাক মতো আছে কি না, বা এই যে আমরা মজু নিয়েছিলাম। আর হচ্ছে যে এখানে আপনার সালাদ যিনি প্যাক করে রেখেছিলেন, এখন সব কিছুই হচ্ছে যে উনি ব্যাগের মধ্যে করে দিয়ে দিচ্ছিলেন আর কি। তো আসলে এই জিনিসগুলা খুব বেশি দায়িত্বের ব্যাপার এবং হচ্ছে যে খুব মনোযোগী হওয়ার ব্যাপার। একটা জিনিস এদিক সেদিক হলে বা একটা শর্ট পড়লে কম পড়লে যে বুঝে নিত যে কি হয়ে যায় আর কি। তাই তো আমরা এগুলো নিয়ে হচ্ছে যে আবার রিক্সা করে চলে যাচ্ছিলাম স্কুলে। যেহেতু এখন সবাই ওয়েট করতেছে, হ্যাঁ সবাই অলরেডি মনে হয় চলেও আসছে। আমরা যেহেতু কাজের জন্য বাইরে, তো আমরা এখন যেতে পারতেছি না আর কি, এখন যাচ্ছি। তার জন্য রিক্সা নিয়ে নিলাম। আয়রা হচ্ছে যে আমার কাছে আসবেই না, ভাবির কাছেই বসবে। ও হচ্ছে যে ভাবিকে খুবই পছন্দ করে, কি বলবো। তো এই তো তার জন্য তারপর আমরা হচ্ছে বাচ্চাদেরকে টিফিন দেওয়ার জন্য সকাল সকাল যেহেতু বিরিয়ানি সম্ভব না, তার জন্য চকলেট আর হচ্ছে যে কেক নিয়ে নিলাম, সকালবেলা ওদেরকে এটা দিব। তো এই তো আমরা আসার পর দেখি যে মিসরা চলে আসছে এবং কিছু গার্ডিয়ান এবং টুকটাক বাচ্চারা অনেকেই চলে এসেছে এখানে। এটা হচ্ছে যে মর্নিং শিফটের, আসলে এটা ডে শিফটের না। আপনারা ভাববেন না যে এত বাচ্চা কম কেন, এটা হচ্ছে যে মর্নিং শিফট, তার মধ্যে কেউ আসেও না আবার। আর ডে শিফটের হচ্ছে যে আর অনেক বেশি আছে আর কি। আর এখানে আমরা হচ্ছে যে কিছু ক্লিপ নিচ্ছিলাম, নিজের ভিডিও নিচ্ছিলাম আর কি। মর্নিং শিফটে যেহেতু ইংলিশ ভার্সনেরটা, এটা হচ্ছে যে আপনার বাচ্চারা কমই আছে, কমই পড়াশোনা করায় আর কি। আর ডে শিফটে হচ্ছে যে বাংলা মিডিয়াম যেটা, এটাতে অনেক বাচ্চারা আছে আর কি। তো আমাদের যেহেতু মর্নিংয়ে ক্লাস, আমরা মর্নিংয়ে আয়োজন করার ট্রাই করেছি, যেহেতু যাতে করে 10:30 11টার মধ্যে আমরা আবার ইয়ে করে দিতে পারি, ক্লোজ করে দিতে পারি। দেন 11টা থেকে আবার ডে শিফট শুরু হয়ে যাবে। তো এইখানে হচ্ছে যে বাচ্চাদেরকে চকলেট দিয়ে দিচ্ছিল ভাবি, আর হচ্ছে যে কেকটা আমরা আগেই দিয়ে দিয়েছিলাম। তো এখানে নাচা গানা ওরা ওদের মতো করে নাচ গান করতেছিল এবং নাচানাচি করতেছিল আর কি। তো তারপর হচ্ছে যে মিসরা ওদেরকে এক একজন করে রং দিয়ে দিচ্ছিল, আসলে একটু রং আর একটু মুখে জড়ি দিয়ে দিচ্ছিল। আমাদেরকেও আসলে এগুলো লাগিয়ে দিয়েছিল, বলছে যে আপনারা অনেক কষ্ট করেছেন গার্ডিয়ানরা, তো নেন আপনাদেরকেও একটু ইয়ে করি। আর অনেক অনেক ধন্যবাদ দিচ্ছিল মিসরা, বলতেছিল যে হ্যাঁ আপনারা খুব ভালো আয়োজন করছেন। আসলে এটা শোনার পরেই হচ্ছে যে মনটা ভালো হয়ে যায়, যদি আয়োজন করার পর সেটা যদি সাকসেসফুলি হয় তাহলে সেটা ভালো লাগে। তো এখানে আমরা একটু চেয়ার্স করে নিয়েছিলাম ভাবিরা মিলে, যেহেতু আমাদেরকেও একটু রং চা বিস্কিটের আয়োজন করেছে কর্তৃপক্ষ, আমাদেরকে একটু রং চা করে খাওয়ালো আর কি সবাইকে। তো খুবই ভালো লাগলো আসলে। আসলে বাচ্চাদের এই টাইমগুলো হচ্ছে যে মানে বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে এগুলোতে অ্যাটেন্ড করা, বা আমরাও তো স্কুল জীবনে অ্যাটেন্ড করেছি, সেই জিনিসগুলো খুবই ভালো এবং মজার ছিল। আসলে এই দিনগুলো ভোলার মতো না। এখন আমার বাচ্চাদের ক্ষেত্রে এসে হচ্ছে যে এগুলো এনজয় করতেছি।
তো এই তো হচ্ছে যে ওদের ক্লাসের মিস, নার্সারি ক্লাসের মিস, আমার ছেলে তার বন্ধুরা মিলে কিছু ক্লিপ তুলে নিচ্ছিল মিসের সাথে। মানে ওদের খুব আদর করে মিস, আর হচ্ছে যে ওরাও খুব মিশুক, মিসকে খুব পছন্দ করে। তো মিসের সাথে ভালো করে ওরা ছবি তুলে নিচ্ছিল আর কি, অনেক মজা করতেছিল, নাচা গানা আর হচ্ছে যে কী বলবো, দুষ্টামি তো আছে, বেলুনগুলো সব ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করতেছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে হচ্ছে যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে মানে এতটুকু যে আসতে পেরেছি এটার জন্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।